হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন পর তোমাদের কাছে আবারও চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। সকাল সকাল উঠে পড়লাম। তো ঘুম থেকে উঠেই দেখো আমি দুধ জাল দিয়ে নিচ্ছি, কারণ হরলিক্স খেতে হবে। তো হরলিক্সটাও গুলে নিচ্ছি। আমি জানি না আমার মতো কে কে সকালবেলায় হরলিক্স খাও, অনেকে আছে চা খায়। চাটা আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু মাঝে মাঝে চা আমি খাই। তো এখন একটু শরীরটা উইক আছে, তো সেই কারণে আমাকে একটু হরলিক্স খেতে হচ্ছে, তো সেই কারণে আমি খাচ্ছি। আদারওয়াইজ আমি হরলিক্স খুব একটা পছন্দ করি না। তো দেখতেই পাচ্ছ তোমরা। আর এখন যা ওয়েদারের উপর কোনো বিশ্বাস নেই। এই বৃষ্টি, এই রোদ উঠছে, তো জামা কাপড় যে রোদে দেবো সেই ভরসাটাও পাচ্ছি না। তো আজকে ছিল ছুটির দিন, আমার হাজব্যান্ড বাড়িতেই ছিল। তো আমরা একটু আড্ডা দিচ্ছিলাম ঘরের ভিতর, আর কাজের মাসি চলে এসেছিলো, ঘর পরিষ্কার করছিল। তো দেখতে দেখতে দুপুর হয়ে গেল। তো একটু সকাল সকালে আজকে স্নানটা করে নিলাম। স্নান টান করে ঘরে চলে এলাম। তো চলো আজকে তোমাদের আমি স্নান করে কিভাবে সিঁদুর পরি, কীভাবে কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো। শ্রাবণ মাসটা ভীষণ অদ্ভুত, জানি না কার কার ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। আর শ্রাবণ মাসে যে বৃষ্টিটা, সেটা যে এতটা সুন্দর লাগে কি বলবো, খুব সুন্দর লাগে। আর তারপরে তো দুর্গাপুজো সামনে আমাদের। তো দুর্গাপুজোতে আগে ছোটোবেলায় কী হতো, সবাই পুরনো জামা কাপড়গুলো রোদে দেওয়া হতো। কিন্তু এখন সত্যি কথা বলতে সেই সময়টায় না, মানে এমন বৃষ্টি শুরু হয়েছে, যখন তখন বৃষ্টি হচ্ছে। শুধু যে শ্রাবণ মাস বলে বৃষ্টি হবে এমন কোনো ব্যাপার না, সব সময় বৃষ্টি হচ্ছে। তো সেই কারণে যে জামা কাপড় রোদে দেওয়া সেই রেওয়াজটা এখন কথাতেই আছে, বর্ষায় ছাতা আর শীতে কাঁথা সবসময় সাথে রাখতে হয়। তো এখন তো যেহেতু বর্ষাকাল, তো সেক্ষেত্রে ছাতাটা সবসময় কাছে রাখতেই হয় বাইরে বেরোতে গেলে। কিন্তু বিশ্বাস করো, এখনকার বর্ষাটা না আমরা জাস্ট বিশ্বাস করতে পারছি না, যখন তখনই বৃষ্টি স্টার্ট হয়ে যাচ্ছে। তো সেই কারণেই ছাতাটা সবসময় আমাদের কাছেই রাখতে হচ্ছে। আর রইলো ওয়েদারের যে একটা ঠান্ডা ব্যাপার থাকতো না আগে ছোটোবেলায়, যে বৃষ্টি হতো, মেঘলা হতো, একটা ওয়েদার ঠান্ডা থাকতো। কিন্তু এখন কোনো কিছু ঠান্ডা থাকার কোনো ব্যাপার না, যে বৃষ্টি হচ্ছে তো কী হচ্ছে, তবুও কিন্তু গরমটা কমছে না। এই কথাটা আমি এই কারণে বলছি, কারণ আমি জানি না আমার মতো কার কার স্নান করে ঘরে আস্তে আস্তে ঘেমে যায় পুরো। এখন যে আমি চুলে যাচ্ছি, আমার যে এতটাই গরম লাগছে কি বলবো। তবুও কিচ্ছু করার নেই, ওয়েদারের সাথে তো আর আমরা পারবো না, এটা আমাদের মেনে নিতে হবে। তো যাই হোক, অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। সত্যি কথা বলতে ভিডিও করতে ভালো লাগে, কিন্তু ভিডিও করে যে এডিট করতে হয় এই এনার্জিটা আমার মধ্যে আসে না এখন। তো সেই কারণে আমি আর ভিডিও করি না সেরকমভাবে। হয়তো শর্ট ভিডিও কিছু করলাম, ভিডিও বানালাম, রিলস বানালাম, সেগুলোই ছাড়ি, কিন্তু বড় ভিডিও দেওয়া হয় না। তো সেই কারণে ভিডিওটা খুব কমই আসছে। এখন থেকে চেষ্টা করব যাতে রোজ রোজ ভিডিও দিতে পারি, তবে এখনও গ্যারেন্টি দিতে পারছি না, কারণ শরীরটা খুব একটা ভালো নেই। আর এডিট করতে ভীষণ আমার তো খুব কষ্ট, আমি জানি। আজকের ব্লগটা একটু ছোট করেই দিলাম, কারণ কালকে একটু চেষ্টা করব ভালো করে যাতে ভিডিওটা বানাতে পারি, কারণ কালকে জন্মাষ্টমী আছে। জন্মাষ্টমী স্পেশাল কী কী করছি না করছি, আমাদের বাড়িতে তো পুজো হবে, আর তাছাড়া বাবা লোকনাথেরও পুজো আছে। তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম রাত্রিবেলা, দুপুরেবেলা আর ভিডিও করতে পারিনি, টায়ার্ড ছিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।